পেশায় রাজমিস্ত্রি, কখনো গাড়ি চালাতেন রূপকুমার বাউরি। স্ত্রী মালা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করত। এইভাবেই চলত সংসার। সাথে লেগেছিল বেশ কিছু আর্থিক লোন, আর সেই লোনের বোঝা বাড়তে থাকায় সংসারে প্রায়শই চলত অশান্তি। শুক্রবার রাত্রে যেন তার অন্তিম পরিণতি হলো। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলো স্বামী। শনিবার সকালে তাদের এক মেয়ে দরজা খুলতেই দেখে মায়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে, গলার নলি কাটা, সাথে বাবার মৃতদেহ ঝুলন্ত অবস্থায়। কুলটির আলডি গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কুলটি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ পাঠায় ময়না তদন্তে। মৃতার দাদার দাবি অতিরিক্ত লোনের বোঝা, সেখান থেকে প্রায়শই চলত অশান্তি, আর সে কারণে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে রূপকুমার। স্যার নানা রকম লোন ছিল ওদের, লোনের জন্য প্রায় ঝগড়া হতোই। ধার লোকের কাছে নানা রকম ধার নিয়ে বসেছিল। আজকে আমি এটাই দেখলাম, সকালবেলায় ঘর গেছিলাম আমার ভাগ্নি যে পথে বললো, বলে মামা এরকম এরকম ব্যাপার আছে। তা আমি বললাম কি হয়েছে খুলে বল। তো বলছে বাবাও নেই আর মাও নেই। তা বললাম ভালো করে বল, বাবা নেই মা নেই বললে হবে? তো বলছে বাবা সুসাইড করে নিচ্ছে, মাও সুসাইড করে নিচ্ছে। যে দেখলাম আমি আমার বাবা গেলাম, যে দেখছি আমার দিদি, আমার নিজের দিদি হয়, নিচে পড়ে আছে। আর জামাইবাবু যে ছিল আমার, সে দেখছি গলায় দড়ি নিয়ে ঝুলছে। হাসপাতালে এটাই দেখলাম যে দুজনকারই গলা কাটা ছিল। প্রচুর লোন ছিল। হ্যাঁ প্রচুর লোন, ওরা লোন যখন তখন নিয়ে যেত। লোনওয়ালা ঘরও এসেছে, অনেকবার আসতো। আন্তর্জাতিক নারী দিবসের সাত সকালে মর্মান্তিক পরিণতি, দম্পতির মৃত্যুতে হতবাক শিল্পাঞ্চল। বান্টি খান, 99 নিউজ বাংলা, কুলটি। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।